হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আলু উচ্ছে শিঙ্গি মাছের রেসিপি। যা গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। কম মশলা দিয়ে কিভাবে এটা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আলু উচ্ছে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এইভাবে আমি উচ্ছেটা কেটে নিয়েছি আর উচ্ছের মধ্যে বিচিটা ফেলে দিয়েছি যাতে তেতো কম লাগে। এখানে মশলার জন্য নিয়েছি শুধু লঙ্কা আর আদা। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আর কটকরা আদা দিয়েছি, এগুলো আমি কাঁচা বেটে নেব। ততক্ষণ আমি মাছটাও ভেজে নিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা একবার হালকা বাদামি রঙের ভেজে নেব। ততক্ষণ আমি মশলাটা বেটে নিচ্ছি, লঙ্কা আর আদা। এই সামান্য মশলা দিয়েই এই রেসিপিটা খুবই টেস্টি হয়। আর মশলাটা বেটে উঠিয়ে নেব বাটিতে। উঠিয়ে নিলাম বাটিতে। তারপর দেখো আলুটা হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু কষিয়ে নেব একসঙ্গে। তারপর একটু কষিয়ে হালকা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। এগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব আমি। একটু ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টটা ভালো আসে। তারপর দেখো কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলাটাও ভাজা হয়ে গেছে ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তারপর জল দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। ফিরে আসলাম দেখো বন্ধুরা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তা আবারও এইভাবে রেখে দেবো কিছুক্ষণ। তারও কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি। দেখো বন্ধু, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আলু উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন আমি নামানোর একটু আগে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও এরকম 10-15 মিনিট রেখে দেবো। তারপর ফিরে আসি। দেখো হয়ে গেছে তরকারিটা। এখন আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম। কেমন হয়েছে রেসিপিটা বলবে প্লিজ কমেন্ট করে। আর যা গরম পড়েছে, এই গরমে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে কমেন্ট করে।